সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, কর্তৃপক্ষ কি কি সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে, কি কি বলছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? দেখুন, সম্প্রতি কিন্তু এই যে নতুন বোর্ড গঠিত হয়েছে এবং নতুন যারা কর্মকর্তারা তারা কিন্তু এই যে ন্যাশনাল টি কোম্পানির দায়িত্ব নিয়েছেন। তো সেক্ষেত্রে তাদের কয়েকজনের সাথে আমাদের কথা বলা হয়েছিল। তো তারা জানিয়েছেন যে আসলে তারা এই ব্যাপারটি অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কিন্তু দেখছেন এবং শ্রমিকদের এই যে বেতন ভাতা যেগুলো বাকি রয়েছে, বকেয়া যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা পরিশোধের ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে কৃষি ব্যাংকের ঋণ জটিলতা নিয়ে যে ধরনের আসলে সংকটটি তৈরি হয়েছে, সেই সংকটটি সমাধানের জন্য কিন্তু কৃষি ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে এই সমস্যাটি কিন্তু সমাধানের তারা চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি আমরা শ্রমিকদের সাথেও কথা বলেছিলাম। শ্রমিকরা বলছেন যেহেতু নতুন একটি বোর্ড গঠিত হয়েছে, সুতরাং তাদের কিন্তু নতুন বোর্ডের প্রতি একটি আশা রয়েছে যে তারা অতি দ্রুত এই সমস্যাটি সমাধান করবেন। পাশাপাশি তারা বলেছেন যে অনেকের সাথেও তারা কথা বলেছেন। তো সেক্ষেত্রে আসলে নতুন বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা বলছেন যে তারা কিন্তু শ্রমিকদের যে দাবি দেওয়া, অন্যান্য যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে তারা মেনে নেবেন এবং পাশাপাশি সেগুলো সমাধানের জন্য তারা দ্রুত যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো নেবেন। পাশাপাশি এর আগে কিন্তু আসলে শ্রমিকরা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলছেন যে আসলে এই মূলত 2.5 মাস ধরে কিন্তু তারা তাদের যে বেতন ভাতা সেগুলো তারা পাচ্ছেন না এবং এর জের ধরে কিন্তু তারা বিভিন্ন সময়ে নানা ধরনের কর্মসূচি দিয়েছেন এবং পরবর্তীতে একেবারে না পেরে তারা কিন্তু এই যে কর্মবিরতির মতো একটি পদক্ষেপ তারা হাতে নিয়েছেন। এবং এক্ষেত্রে আসলে শ্রমিকরা বলছেন যে এখন কিন্তু আসলে বাগানের পাতা তোলার, চারা গাছ থেকে পাতা তোলার সময়। তো সেক্ষেত্রে আসলে এই যে পাতা তারা তুলতে পারছেন না, এ ব্যাপারে কিন্তু বাগান মালিক যারা রয়েছেন, বাগানের যারা কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরও এক ধরনের আসলে ক্ষোভ রয়েছে। পাশাপাশি শ্রমিকরা কাজ করতে পারছেন না দেখে তাদের মনের মধ্যে এক ধরনের অসন্তোষ কাজ করছে। তারা বলছেন এই যে চা বাগানের কাজ কিন্তু তারা না করতে পেরে অন্য কোনো ধরনের কাজেও তারা কিন্তু যেতে পারছেন না। তো সেক্ষেত্রে তারা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন এবং অনেক পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে কিন্তু আছেন। তো সেক্ষেত্রে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন সেটিও কিন্তু তাদের হাতে নেই। তো তাই তাদের দাবিটা হচ্ছে যে এখন অতি দ্রুত যেন তাদের আগের যে বকেয়া বেতন ভাতা রয়েছে সেগুলো যেন দ্রুত পরিশোধ করা হয় এবং তাদের আরেকটি দাবি হচ্ছে তাদের কিন্তু 13 মাসের প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটি সেটি কিন্তু ভবিষ্যতের যে তহবিল সেখানে কিন্তু জমা হচ্ছে না, এটিও যেন আসলে ভবিষ্যৎ তহবিলে দ্রুত জমা হয় এবং তাদের যে সংকটটি, বিদ্যমান সংকটটি রয়েছে সেটিও যেন দ্রুত সমাধান হয়। এটি হচ্ছে শ্রমিকদের এখন এই মুহূর্তে চাওয়া। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রানা মজুমদার।